ধর্ম নিয়ে পশ্চিমবাংলা মাতামাতি করে না, অনেকে আছে মাতামাতি করে ধর্ম নিয়ে, কিন্তু এই বিজেপি নামক যে সরকার কেন্দ্রে আছে এরা ধর্ম দিকটাই ভালো করে দেখে, ধর্মের সুশ্রুতি দিয়ে এরা ভোটের বৈতরণী পার হতে চেষ্টা করছে। তাই আমাদের মনে রাখতে হবে বাংলার মানুষ সজাগ আছে, বাংলার মানুষের হৃদয়ে রবীন্দ্রনাথ আছে, চেতনায় নজরুল আছে। এরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ভয় পায় না। বাংলা কিন্তু উপযুক্ত জবাব দেবে 2024-এ। মনে রাখবেন, আমি আমার বক্তব্য বেশি ভোটারগণ এসেছেন, প্রত্যেককে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আমাদের মঞ্চে উপস্থিত আছেন ডায়মন্ড হারবার 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় লাইলা বিবি মহাশয়, উপস্থিত আছেন এই এলাকার সরিষা গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন সদস্য, উপস্থিত আছেন আমাদের সরিষা অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সম্মানীয় আলাউদ্দিন মন্ডল, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভাই প্রসেনজিৎ থেকে শুরু করে বিভিন্ন অঞ্চল ও ব্লক স্তরের নেতৃত্ববৃন্দ। এইবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন কলাগাছিয়া গ্রামের। আপনারা সেই দিকে তাকাবেন, দিদির যে সাহায্য করছেন, দিদি যে আপনাদের সঙ্গে প্রকল্প নিয়ে আপনাদের সঙ্গে সহযোগিতা করেন, এই তৃণমূল সরকারই আপনাদের পাশে রয়েছে। সেই জন্য আপনাদের কাছে সামনে আমাদের আবেদন থাকবে যে আপনারা তৃণমূল সরকারের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। ধর্ম যার যার, উৎসব সবার, এটা আপনারা সবাই জানেন, আপনাদেরকে আর মনে করিয়ে দিতে চাই না। আমরা ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সরিষা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা দাস, উপস্থিত আছেন এই গ্রামেরই সদস্য সম্ভা মিত্র, পাশের মুহূর্তের সদস্য ভবানী দলুই, পাশের মুহূর্তের সদস্য তাপস দাস, আমাদের সরিষাহাটের সদস্য রাজু ভাগ, সরিষার আরেকজন সদস্য নন্দিতা প্রামাণিক, এবং উপস্থিত আছেন এই 15 নম্বর পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্য বনানী হালদার। অভিষেক ব্যানার্জির নির্দেশে ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার তরুণ তুর্কি নেতা প্রিয় দাদা শামীম আহমেদের তত্ত্বাবধানে সরিষা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত 15 নম্বর সমিতি অভ্যন্তরে দাঁড়িয়ে আমাদের বান্ধব সমাজ মাঠে কেন্দ্রের মোদী সরকারের যে বঞ্চনা তারই প্রতিবাদে আজকের যে আমরা তথা সরিষা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিমাই হালদার, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় লাইলা বিবি মহাশয়, উপস্থিত আছেন ডায়মন্ড হারবার 2 নম্বর পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ প্রিয় দাদা অভিষেক ব্যানার্জি, পঞ্চায়েত প্রধান দিদি মমতা দাস, আমাদের অঞ্চল সভাপতি দাদা আলাউদ্দিন দাস, ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের কিষাণ সেলের সভাপতি সুবক্তা প্রিয় দাদা নীতিশ বড়, এছাড়া অঞ্চলের গুরুত্বপূর্ণ নেতৃত্ববৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। মঞ্চের সামনে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সবুজ সৈনিকবৃন্দ, উল্লেখযোগ্যভাবে মায়েদের উপস্থিতি চোখে পড়ার মতন, মায়েদেরকে আমার পক্ষ থেকে নতমস্তকে প্রণাম জানিয়ে আপনাদের সামনে আমি গুটি কয়েক কথা নিবেদন করতে চাই। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে এক জাতি এক প্রাণ একতা, জাগে নব ভারতের জনতা, এই ছিল ভারতবর্ষের মূল আদর্শ, মূল লক্ষ্য। কিন্তু 2014 সালে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার যখন ক্ষমতা এলেন, সেদিনের প্রতিশ্রুতি ছিল ভারতবর্ষের বুকে তিনি সুদিনকে নামিয়ে আনবেন। কিন্তু ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম যে ভারতবর্ষের সুদিনের প্রতিশ্রুতি দিয়ে তিনি ভারতবর্ষের দুর্দিনকে ডেকে এনেছেন। যে নরেন্দ্র মোদী সরকার বলেছিলেন ভারতবর্ষের খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে তিনি কাজ করবেন, সেই কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের বুকে তিনি একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছেন। তার বিরুদ্ধে আমাদের লড়াই, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন। আপনারা সকলে জানেন কেন্দ্রের মোদী সরকার ক্ষমতা আসার পর বাংলার সঙ্গে তিনি একটা বিমাতৃসুলভ আচরণ করে চলেছেন। রাজ্যের প্রশাসনিক কাজকর্মে ইন্টারফিয়ার করা হচ্ছে, রাজ্যের ট্রেজারিতে পরিকল্পনা মাফিক, নিয়ম মাফিক রাজ্যের ট্রেজারিতে তিনি ক্ষমতারি চালাচ্ছে। তিনি বাংলার সমস্ত প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তাই তো আমাদের লড়াই, সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের লড়াই। কারণ দলনেত্রীর নির্দেশ, দলনেত্রীর আদর্শ যে সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবার স্বার্থে দলের জন্ম, এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল লক্ষ্য, মূল আদর্শ। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনা আমরা রামায়ণের রামচন্দ্রকে বলেছি, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্টের রায় মেনে ভারতবর্ষের বুকে একটা রাম মন্দির তৈরি হচ্ছে। তার ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে বাবরি মসজিদ তৈরি হবে।
ভাই নিমাই হালদার মঞ্চে উপস্থিত আছে ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের লড়াকু সভাপতি বিশিষ্ট আইনজীবী মাহবুব রহমান নায়েক আছেন ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লক তৃণমূল কিষাণ সেলের সভাপতি ভাই নীতিশ আছেন সরিষা অঞ্চলের সভাপতি আলাউদ্দিন আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি লাইলি বিবি আছেন আপনাদের এই অঞ্চলের প্রধান বিভিন্ন সদস্যরা পঞ্চায়েত সমিতির সদস্য। আজকে আমরা তৃণমূল কংগ্রেস আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011-20 পশ্চিমবঙ্গে বাঙালি মানুষের সরকার প্রতিষ্ঠা করার পরে আমরা সেই সময় দেখেছি আমাদের সরিষা অঞ্চলে বিভিন্ন গ্রামের রাস্তাঘাটের বেহাল অবস্থা ছিল। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আনার পরে পঞ্চায়েতের মধ্য অঞ্চল নয় ডায়মন্ডহারবার 2 নম্বর ব্লক সহ সারা রাজ্য জুড়ে রাস্তাঘাট থেকে বিদ্যুৎ থেকে পানীয় জল এর যে সমস্যা ছিল একে একে সমাধান করার চেষ্টা করছে। আমরা নিশ্চিত জানি এখনো মানুষের চাই আমরা তৃণমূল কংগ্রেসের গোড়ায় আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাদেরকে শেখান আজকে সমস্যার মধ্যে যে সমস্ত মানুষ আছে তাদের পাশে গিয়ে ভোট খবর দিয়ে সমস্যা যাতে দূর হয় তার চেষ্টা করতে হবে। আজকে শ্রদ্ধার্ঘ নিবেদনের মধ্য দিয়ে প্রবীণ ব্যক্তিদের কাছে তিনি বার্ধক্য ভাতা পৌঁছে দিলেন। শুভেচ্ছা বার্তা এসে গেছে, শুভেচ্ছা বার্তা আমরা আপনাদের কাছে পৌঁছে দেব এবং এও বলে দিয়েছে আপনাদের কাছে আমি এসেছি কোনো একটা বিশেষ কারণটা কি যে আমরা গ্রামের আমি আগে গ্রামের ভক্ত ছিলাম, আমাদের গ্রামের পুজো করবো। গ্রাম আমাদের দেবতা, গ্রাম হিন্দুদের দেবতা, গ্রাম মানুষের দেবতা। কিন্তু এখন দেখছি গ্রাম হচ্ছে নরেন্দ্র মোদীর দেবতা। নরেন্দ্র মোদী যে পূজা করে আমি সেই পূজা করি, কারণ নরেন্দ্র মোদী পূজা করে বিশেষ উদ্দেশ্য। নরেন্দ্র মোদী পূজা করে তার সাম্প্রদায়িক যে সত্তা, এই সত্তাটি নরেন্দ্র মোদী পূজা করে, পূজার জন্য পূজা করে না, মোদীর জন্য। আমরা মমতাকে জানব, আমরা মমতাকে বলি জানলে মমতাকে আমাদের জন্য করে, মমতাকে জনগণের জন্য করে, মমতাকে মানুষের জন্য করে। আমরা যখন মেয়েরা আমাদের এখানে আমি এখানে এসেছি, আমি এই মুসলিমের যারা আছে আমি ধন্যবাদ স্বামীকে তাদেরকে বলবো আমি এখানে বলবো যদি ওই 22 তারিখ বিকাল বেলা 3টের সময় ওর মিছিল দেওয়া করে আমরা সেই মিছিল কারণ আমি মনে করি এদের কোনো রকম রাম ভক্তি, রামের নামে ভক্তি, রামের নামে বিয়ে করার অধিকার নেই। রাম নাম আমরা বলি, রাম নাম আমরা বলবে না, রাম নাম আমরা বলি মমতাজি হাত পাইনি। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা অল্প বয়সের ছেলে, একটা বাচ্চা ছেলে, তার কেস দেখে তার কার্যকলাপ তার কার্যক্রম থেকে আজকের মহিলা পায় সেগুলো তার বিরুদ্ধে এত রকম তার বিরুদ্ধে আমরা স্বীকার করি। আমরা অভিষেককে আমরা আগুন ভোটে বিপুল ভোটে যুক্ত করব এই আশা আমি নিশ্চিত রাখি। এবং আপনারা দেখবেন যে আগামীবার ভোটে এই ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় কত ভোটে কেন্দ্রে সেটা আপনারা দেখে নেবেন। আগের বারের চেয়েও এবার